সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। যে ভিডিওটি কিছুক্ষণ আগে প্রিভিউতে দেখতে পারলেন, তো এটা কিন্তু আমি মূলত তৈরি করেছি বিজয় দিবস উপলক্ষে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাই বিজয় দিবস উপলক্ষে একটা স্ট্যাটাস ভিডিওর এডিটিং টিউটোরিয়াল দেন, যার কারণে কিন্তু আমি ভিডিওটি নিয়ে আসলাম। তো অনেকের রিকোয়েস্ট হলো, এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেরকম ভিডিও আপনারা প্রিভিউ ভিডিওতে দেখলেন বিজয় দিবস উপলক্ষে, তো এরকম ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন সেটার প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনার যে যে জিনিসের প্রয়োজন হবে প্রত্যেকটি জিনিসই কিন্তু আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি এবং সেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখবেন গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেটাতে ক্লিক করে আগে আমার গুগল ড্রাইভে যাবেন। যাওয়ার পর দেখবেন এই ভিডিওটি এডিট করার জন্য কি কি জিনিস আমি আপলোড করে রেখেছি। তো প্রত্যেকটি জিনিসই প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনি কি করবেন, কাইনমাস্টার অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। প্লে স্টোরে গেলেই কাইনমাস্টার অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। তো প্রথমেই কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে কিন্তু এরকম বিজয় দিবস উপলক্ষে 3D অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিও এডিট করতে হবে কাইনমাস্টারের মাধ্যমে। এই জন্য কাইনমাস্টারটি প্রথমেই ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর প্রথমেই ওপেন করে দেবেন। সো দেখেন কিভাবে এডিট করবেন, একদম কিন্তু ইজিলি ব্যাপার। তো দেখেন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ফরম্যাট চেঞ্জ করতে বলতেছে, তো 9:16 এই ফরম্যাটটি করে দেবেন অ্যান্ড দেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারি থেকে প্রথমে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করে দেবেন। তো কোন ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করে দেবেন সেটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। সো আপনি কিন্তু প্রথমে আমার গুগল ড্রাইভ থেকে প্রত্যেকটি জিনিস ডাউনলোড করে নেবেন। সো এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু আমার গুগল ড্রাইভে কিন্তু আপলোড করা আছে। তো আপনি কি করবেন, প্রথমে সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন এটার ডিউরেশন একটু বাড়িয়ে দেবেন। সো এবার আপনাকে কি করতে হবে, এই ফটোতে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন এই যে মাঝখানের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সমান চিহ্ন একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এই ফটোটি আপনি কি করবেন, আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন। সো আপনার মতো করে কিন্তু আপনি ফুল স্ক্রিন করে নেবেন অ্যান্ড দেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার আপনাকে কি করতে হবে, যদি আপনি এই ফটোটি এডিট করতে চান তাহলে এই যে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট লেখা রয়েছে, তো এটাতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে এডিট করে নেবেন। সো আপনার যদি প্রয়োজন হয় এডিট করবেন, না হলে এডিট করবেন না। সো অবশ্যই এডিট করলে টিক মার্কে ক্লিক করে দেবেন এডিট করে নিয়ে। সো এই পিকটিও কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে, এটাও কিন্তু প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। সো এখন আপনাকে কি করতে হবে, লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আবারও একটি ফটো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আবারও একটি ফটো সিলেক্ট করে দিতে হবে। সেটা করার জন্য আপনার গ্যালারিতে চলে যাবেন অ্যান্ড দেন আমার গুগল ড্রাইভ থেকে যে ফটোটি আপনি ডাউনলোড করেছেন তার মধ্যে এই যে একটা PNG ফটো রয়েছে, তো মানচিত্রের মতো একটি ফটো 16 ডিসেম্বর উপলক্ষে 16 ডিসেম্বর লেখা রয়েছে। তো যেটা আপনি ডাউনলোড করেছেন গুগল ড্রাইভ থেকে সেটা এই যে দেখবেন PNG এরকম ফটো, এটা কি করবেন আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। এটাও কিন্তু গুগল ড্রাইভে আপলোড করা ছিল, অবশ্যই হয়তো বা আপনি ডাউনলোড করে নিয়েছেন। তো কি করবেন, এই ফটোটি সিলেক্ট করবেন অ্যান্ড দেন এটার ডিউরেশন এই ওপরের ফটো অনুযায়ী কিন্তু রেখে দিবেন। সো রেখে দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে, এই ফটোটি জুম করে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো অবশ্যই জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন অ্যান্ড দেন করে নেওয়ার পর এই ফটো লেয়ারে ক্লিক করে দেবেন। যে ফটোটি আপনি দ্বিতীয় ফটো সিলেক্ট করলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন একটি চাবি আইকন রয়েছে, এই চাবি আইকনের মাধ্যমে কিন্তু আপনাকে 3D অ্যানিমেশন তৈরি করতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে আগে এই যে যে ফটোটি দ্বিতীয় ফটোটি সিলেক্ট করলেন সেই ফটোটির লাস্টের দিকে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, ওই ফটোতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন চাবি আইকনে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, নখ দিয়ে জুম করবেন, এমনভাবে জুম করবেন যাতে ওই পতাকাটা দেখা যায়, এমনভাবে জুম করে নেবেন, একদম ফুল জুম করে নেবেন যাতে ওই পতাকাটা দেখা যায়। তো জুম করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো আমি যদি এখন ভিডিওটি আপনাদের কাছে প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে অ্যানিমেশন অ্যাড হয়েছে কিনা। এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারছেন অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারাও এই প্রসেসে কিন্তু এই যে চাবি আইকনে ক্লিক করে দেবেন, এই যে এখানে চাবি আইকনে ক্লিক করে দিয়ে নখ দিয়ে জুম করে নেবেন। প্রথমে আগে এই যে লাস্টের লেয়ারে চলে আসতে হবে, লাস্টের দিকে চলে আসতে হবে, তারপর চাবি আইকনে ক্লিক করে আপনি জুম করে নেবেন, তাহলে এই 3D অ্যানিমেশন এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার আপনাকে কি করতে হবে, আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন মিডিয়াতে ক্লিক করে দিতে হবে, মিডিয়াতে ক্লিক করে দিতে হবে
আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে মিডিয়াতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন ক্লিক করে দেওয়ার পর আবারও আরেকটি জিনিস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সেই জিনিসটা হচ্ছে যে আপনি কি করবেন, এই যে দেখতেই পারবেন এটাও কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে। তো আপনি ওখান থেকে প্রথমেই মানে ডাউনলোড করে নেবেন। সো দেখেন এই যে এরকম একটি আইকন বা এরকম একটি গ্রিন স্ক্রিন ইফেক্ট মানে আমি কিন্তু আপলোড করে রেখেছি, সেটা প্রথমে আপনি সিলেক্ট করে দেবেন এবং এটার ডিউরেশন এই যে এই ফটো অনুযায়ী রাখবেন অ্যান্ড দেন বাকিগুলো আপনি কি করবেন, প্রথমেই কাট করে দিবেন। তো বাকিগুলো প্রথমেই কিস আইকনে এসে কাট করে দিবেন। তো কাট করে দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে, ক্রোমা কিতে ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেখতেই পারছেন এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে দেখুন এফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এখন আপনাকে যে এফেক্টটি ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি আবারও কি করবেন, এই যে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা গ্রিন স্ক্রিন পতাকার ভিডিও আমি কিন্তু মানে আপলোড করে রেখেছিলাম, সেটা কি করবেন আপনি সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারি থেকে। সো সিলেক্ট করে দেওয়ার পর কি করবেন, আপনি এই যে এখানে দেখতে পারবেন ব্লেন্ডিং নামের ক্রোমা কি নামের একটি অপশন রয়েছে। তো আবারও কি করবেন, ক্রোমা কিতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর আপনি কি করবেন, এই যে মাঝখানের ডিউরেশনে চলে আসবেন মাঝখানের দিকে। তো মাঝখানের দিকে আসার পর এই যে দেখতে পারবেন এই যে মানে পাহাড়ের ওপর যে পতাকাটা রয়েছে সেই পতাকার ওপর আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে এই পতাকার ওপর এই পতাকার গ্রিন স্ক্রিন পতাকাটা পরবর্তী যেটা অ্যাড করলেন সেটা ওখানে মানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো অ্যান্ড দেন বাকি যে লেয়ারগুলো রয়েছে এটা কিন্তু আপনি ডিলিট করে দেবেন। সেটা করার জন্য কেসি আইকনে চলে আসবেন, আসার পরে এই যে এখানে থেকে কাট করে দেবেন, অর্থাৎ আপনার এই ফটো ডিউরেশন অনুযায়ী রেখে দেবেন অ্যান্ড দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। সো গাইস এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে, আবারও একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। সেই টেমপ্লেটটির নাম হচ্ছে বার টেমপ্লেট, যেটা আপনি কি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করেছেন। তো সেটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করার জন্য আপনাকে গ্যালারিতে নিয়ে আসবেন অ্যান্ড দেন একটা হোয়াইট কালারের মানে ভিডিও দেখতে পারবেন। সো এই হোয়াইট কালারের ভিডিওটি কি করবেন আপনি অ্যাড করে দেবেন। এই যে এরকম দেখবেন হোয়াইট কালারের একটি ভিডিও রয়েছে। তো এই হোয়াইট কালারের ভিডিওটি কিন্তু আপনি মানে অ্যাড করে দিবেন। তো সেটা করার জন্য এই ভিডিওটি সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখানে ব্লেন্ডিং নামের একটি অপশন দেখতে পারবেন। সো ব্লেন্ডিংয়ে চলে আসবেন। ব্লেন্ডিংয়ে আসার পর এখান থেকে মাল্টিপ্লি এটা কি করবেন সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকে অল্প একটু জুম করে নেবেন। সো জুম করে নেবেন আপনাদের মতো করে, আপনারা কি করবেন জুম করে নেবেন অ্যান্ড দেন এখানে কি করবেন টিক মার্কে ক্লিক করে দেবেন। সো দেখেন এখন যদি ভিডিওটি আপনাদের কাছে আমি প্লে করে দেখাই তাহলে দেখতেই পারবেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু মানে এডিটিং কিন্তু হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। সো এখন কি করতে হবে, এই যে আপনি একটা মিউজিক অ্যাড করে নেবেন। সেই মিউজিকটি আমি প্রিভিউ ভিডিওতে অ্যাড করে নিয়েছি। এই মিউজিকটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভে কিন্তু আপলোড করা রয়েছে। তো সেখান থেকে ওই মিউজিকটিও প্রথমে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন এখন ওই মিউজিকটি এখান থেকে আপনি কি করবেন সিলেক্ট করে দিবেন। যদি চান আপনি ওই ভিডিওটি সিলেক্ট করে দিতে পারবেন। সো অবশ্যই এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো দেখতে পারবেন এই যে ভিডিওটি সিলেক্ট করে দেবেন, এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন ওই ভিডিওটি আপনারা কি করবেন সিলেক্ট করে দেবেন, অথবা আপনি টিকটক থেকে ওই মিউজিকটি পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে নেবেন। যে কোনো একটি ভিডিও টিকটক থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন এই যে ভিডিওটি যে সিলেক্ট করে দেবেন অ্যান্ড দেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ভিডিওটি সিলেক্ট করবেন সেই ভিডিওটি নিচের দিকে কাট করে দেবেন, একদম নিচের দিকে কাট করে দেবেন। তো দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন সেভ আইকন রয়েছে। তো সেভ আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওটি কি করবেন আপনি সেভ করে নেবেন। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।